ইতিমধ্যে আমি খায়বারের প্রথম কিলা জয় সম্পর্কে কথা বলেছি। অবশ্যই আপনারা সেই ভিডিওটি দেখতে হলে এই ভিডিওর ডিসক্রিপশনে গিয়ে লিংক চেক করবেন অথবা চ্যানেলে গিয়ে দেখে নেবেন। তো খায়বারের প্রথম কিলা মুসলমানরা জিতে গেছে এবং কি ইহুদিরা সরাসরি গিয়ে খায়বারের দ্বিতীয় নম্বর কিলায় পৌঁছালো। আর সেখানেও 3 দিন পর্যন্ত অবরুদ্ধ করার পরে মুসলমানরা সেই কিলায় জয় করে নিল। এমনকি ইহুদিরা যখন সেখানেও হেরে গেল, তারা আস্তে করে তৃতীয় নাম্বার কিলায় গিয়ে পৌঁছালো এবং কি তৃতীয় নাম্বার কিলা অনেক দিন হয়ে যাওয়ার পরেও জয় হচ্ছিল না। ইতিমধ্যে মুসলমানরা অনেক চিন্তায় পড়ে গেল, আরে আমরা তো এদের সমস্ত রকমের খাবার দাবার সাপ্লাইয়ের জায়গা বন্ধ করে দিয়েছি, তো তারা কিভাবে এই জায়গায় এতদিন পর্যন্ত থাকতেছে। যখনই মুসলমানরা এই চিন্তা করতেছিল, তখনই একজন ইহুদি গুপ্তচর মুসলমানদের কাছে খবর দেয় যে খায়বারের এই কিলাগুলো অনেক পুরনো, তো এখানে সব রকমের ব্যবস্থা ইহুদিরা করে রেখেছে যাতে তাদের কোনো প্রকারের সমস্যার সম্মুখীন না হতে হয়। তাই তারা একটি সুড়ঙ্গ পথ করে গোপন রাস্তা বানিয়ে সেখান থেকে তারা খাবার সংগ্রহের জন্য বাইরে যায় এবং তারা সেখান থেকে পানি সংগ্রহ করে। অতঃপর এইভাবে তো জিতা যাবে না, তাই মুসলমানরা গিয়ে তাদের সেই গোপন সুড়ঙ্গ বা পথটি বন্ধ করে দিল। যখনই ইহুদিরা পানি এবং খাবার সংকটে পড়লো, তখনই আস্তে করে তারা কিলার বাইরে বের হওয়া শুরু হলো এবং কি তারা চতুর্থ নাম্বার কিলায় গিয়ে পৌঁছালো। আর চতুর্থ নাম্বার কিলাও অনেক কষ্ট করেই জয় হয়েছিল, কিন্তু 4 নাম্বার কিলাতেও শেষমেশ মুসলমানদের দখলে এসে পড়লো। এমতো অবস্থায় তারা 5ম নাম্বার কিলায় গিয়ে পৌঁছালো। ইহুদিরা যখন 5ম নাম্বার কিলায় গিয়ে পৌঁছালো, তখন 5ম নাম্বার কিলাটি ছিল খুবই হার্ড এবং শক্ত, যা কিনা জয় করা অনেকটাই কষ্টকর এবং কঠিন। এবং কি ইহুদিরা এটা ভেবে রেখেছিল এই কিলা তো ফাতা করা সম্ভবই না, তো তারা একটু টেনশন মুক্ত ছিল, কারণ এই কিলার দেওয়ালগুলো অনেক মজবুত এবং টেকসই ছিল, যে কারণে কিনা এই কিলার ভিতরে প্রবেশ করা অনেকই কষ্টকর ছিল। আর সেই কিলাটি ছিল পাহাড়ের উপর সাইড থেকে, যেখানে কিনা সৈন্যরাও সহজে যেতে পারবে না, সেখান থেকে ইহুদিরাও উপর থেকে তীর নিক্ষেপ বা নানান রকম আঘাত হানতে পারে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুহূর্তে টেকনোলজির ফুল ইউজ করে সে র‍্যাম্প এবং ক্যাটাপুল দিয়ে খায়বারের 5 নাম্বার কিলার বড় বড় দেয়ালগুলোতে ধারাধার অ্যাটাক করতে থাকলো। এমতো অবস্থায় খায়বারের কিলা কমজোর হতে থাকলো। খায়বারের কিলা কমজোর হওয়ার পরে সেটি এক সময় ভেঙে গেল। আর একটা কথা বলিনি, খায়বারের 5ম নাম্বার কিলা তারা একেবারেই জয় করা অসম্ভব মনে করেছিল, কারোর পক্ষে এটা জয় করা সম্ভব না, সেটা তারা ভেবে নিয়েছিল। তাই সেখানে যত রকমের মাল দৌলত আছে সব সেখানেই রাখতো। আর ভালোভাবে খেয়াল করলে দেখবেন সব থেকে বেশি ধন দৌলত এই ইহুদি জাতিদের কাছেই সারা জীবন ছিল। আর 5 নাম্বার কিলা যখনই এই র‍্যাম্প এবং ক্যাটাপুলের অ্যাটাকে দেয়ালগুলো ভেঙে যাওয়ার পালা, তখনই ইহুদিরা ফুল ফ্লেজ অ্যাটাকের জন্য আসে এবং কি মুসলমানদের প্রতিরোধ দেখে তারা দৌড়ে গিয়ে সেই কিলার ভিতরে ঢুকে এবং কি টেকনোলজির ফুল ইউজ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দেওয়ালটি পুরোপুরিভাবে ধ্বংস করে ফেলে এবং মুসলমানরা ফুল ফ্লেজ অ্যাটাক করার জন্য সেই কিলার ভিতরে ঢুকে পড়ে। এমতো অবস্থায় ইহুদিরা তাদের মহিলা, বাচ্চা এবং সিলভার গোল্ড সব রেখে কিলার অপর পাশে চলে যায়। অতঃপর খায়বারের কিলা তারা সারেন্ডার করে দেয়। আর এই জয় নিয়ে হিস্ট্রিয়ানরা বলে যে খায়বারের প্রথম 2 কিলা তারা সারেন্ডার করেছিল আর লাস্টের কিলা মুসলমানরা জিতে নিয়েছিল। অনেকে বলে লাস্টের 3 নাম্বার আর 4 নাম্বার কিলা সারেন্ডার করেছিল এবং এর আগের কিলাগুলো মুসলমানরা জিতে নিয়েছিল। যাই হোক, ওইসবের দিকে তাকানোর টাইম নেই, ইতিমধ্যে খায়বার জয় হয়ে গেছে। এমন অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ডেকে আনে এবং সারেন্ডার করাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ক্ষমা করে দেয় এবং কি ক্ষমা করে দেওয়ার পরে মুসলমানরা তাদের সেখান থেকে কিছু মাল দৌলত পায় এবং অনেক পরিমাণে গোল্ড সিলভার হাসিল হয় সেখান থেকে। আর খায়বারে প্রচুর পরিমাণে ফলন হতো, সেখান থেকে প্রতি বছর অর্ধেক ফলন মুসলমানদেরকে দেওয়ার চুক্তিবদ্ধ করে এবং সেটা ইহুদিরা খুশি মনে সাইন করে ফেলে। আর ইহুদিরা তাদের মাল দৌলত দেওয়ার জন্য ফুল ফ্লেজ রেডি হয়ে যায় এবং মুসলমানরা খায়বার জয় করে ফেলে। আর তখন থেকে মদিনার মুসলিম কমিউনিটি গরিব কমিউনিটি থেকে ধনী কমিউনিটি হয়ে যায়, কারণ খায়বারে এত পরিমাণে মাল দৌলত ছিল যা দিয়ে কিনা মুসলমানরা সেই টাকাগুলো তারা মদিনায় এসে তাদের মুসলিম ভাইদেরকে ফেরত দিতে পেরেছিল, যারা কিনা তাদের বিপদে অনেক সাহায্য করেছিল। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হিজরতের 7 বছর পর পেট ভরে খাবার খেলাম খায়বারে। অতঃপর আপনারা বুঝতেই পারেন খায়বার কতটা উন্নত এবং ধনী একটি জায়গা ছিল। আর প্রশ্ন একটাই, আরবে এত ইহুদিয়া আসলো কোথা থেকে? আচ্ছা, মক্কায় তো কোনো প্রকারের ইহুদি ছিল না, তো শুধু মদিনারই আশেপাশে কেন ইহুদিরা থাকতো? সেটা জানতে চাইলে সাবস্ক্রাইব টু দিস চ্যানেল।